নমস্কার বন্ধুরা, একটি বাচ্চাদের ভীষণ পছন্দের খাবারের রেসিপি নিয়ে আজ হাজির হয়ে গেছি। ভীষণ অল্প খরচে আর অল্প সময়ে খাবারটি তৈরি হয়ে যায়। বাচ্চাদের যখন তখন বায়না মেটাতে হঠাৎ করে আপনি এই খাবারটি তৈরি করে নিতেই পারেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব সামান্য ছোট্ট একটা ভিডিও, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। 1 কাপ সুজি নিয়েছি। সুজিটি সরু সুজিও হতে পারে, মোটা সুজিও হতে পারে। আমি সরুটা নিয়েছি। যে কোনো একটা মেজারমেন্ট কাপ ঠিক করে নেবেন, মেপে কিন্তু এই কাজটা করতে হবে। আমি 1 কাপ সুজি নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি। মানে যে কাপটা মেপে আপনি সুজি নেবেন সেই কাপটা মেপেই কিন্তু চিনিটা নিতে হবে। এবার একটা সুন্দর ফ্লেভারের জন্য কয়েকটা আমি এলাচ দানা দিয়ে দিচ্ছি। এবার একটা মিক্সি জারে আমি সুজি, চিনি আর এলাচ দানাটাকে ঢেলে নেব। নিয়ে একটা পাউডার তৈরি করে নিয়ে আসবো, একদম মিহি পাউডার। দেখুন আমার পাউডারটা তৈরি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা মিহি তৈরি করেছি। একটু 2-4 মিনিট টাইম ধরে এই মিহি পাউডারটা কিন্তু আপনাকে করে নিতে হবে। এবার আলাদা একটি পাত্রে পাউডারটা ঢেলে নিন। এরপর এর মধ্যে দেখুন আমি একটা 10 টাকার যে গুঁড়ো পাউডারের দুধের প্যাকেটগুলো হয় সেই 1 প্যাকেট দুধ আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এর সাথে আমি অ্যাড করব, দেখুন নারকেল নিয়েছি 1/4 কাপ। যদি নারকেল আপনাদের কাছে না থাকে না দিলেও চলবে, তবে নারকেলটা দিলে টেস্টটা বেশি ভালো আসবে। 1/4 কাপ নারকেল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সব মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু ব্যাপারটাকে মিশিয়ে নিতে হবে। এর আগেও আমি বাচ্চাদের পছন্দের খাবারের রেসিপি শেয়ার করেছি। বন্ধুদের কাছে অনুরোধ থাকলো রেসিপিটি দেখার জন্য। 1/4 টেবিল স্পুন আমি বেকিং পাউডার অ্যাড করলাম। এখানে কিন্তু বেকিং সোডা চলবে না, পাউডার অ্যাড করতে হবে 1/4 টেবিল স্পুন। এবার সব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। একটু এর মধ্যে দানা দানা ব্যাপারটা নেই। এবার 1 কাপ সুজি নিয়েছিলাম, তার জন্য আমি 1 কাপ দুধ নিয়েছি। দুধটা ঠান্ডা, গরম বা কাঁচা কোনো ব্যাপার নেই, যে কোনো পরিস্থিতিতেই আপনি দিতে পারবেন। দুধটা একসাথে পুরোটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিয়ে আমাদের এই খাবারটাকে দুধ দিয়ে মেখে নিতে হবে। প্রথমে অল্প দুধ অ্যাড করেছিলাম, এবার আবার সামান্য দুধ অ্যাড করছি। আমি 1 কাপ দুধই কিন্তু এর মধ্যে অ্যাড করব, আর সেটা বারবার অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নেব। দেখুন সম্পূর্ণ দুধটাই মেশানো হয়ে গেছে খাবারের সাথে। এবার একে 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট আপনি ঢেকে রেখে দিন, তাহলে সুজিটা খুব ভালোভাবে ফুলে উঠবে বা ভিজেও যাবে। দেখুন 5 মিনিট পরে ফিরে এসেছি। ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে, মানে সুজিটা ফুলে উঠেছে। আর একটু ঘেটে নেব। এরপর আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পাত্রে কিন্তু এটা করতে পারবেন। এবার এর মধ্যে আমি সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে বাটার পেপার থাকলে সেটাও ইউজ করতে পারেন, তবে বাটার পেপার খুব কম লোকের কাছেই থাকে, তাই আমি বাটার পেপার ছাড়া কিভাবে করা যায় সেভাবে আমি দেখাচ্ছি। তেল মেখে নিয়ে এবার অল্প ময়দা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ঠিক দেখুন এভাবে চারিদিকে ঘুরিয়ে ময়দাটাকে লাগিয়ে নিতে হবে। এরপর আমি যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটার মধ্যে ঢেলে দেবো আস্তে আস্তে। খেতে ভীষণ ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই একবার এই খাবারটি তৈরি করবেন, দেখবেন কত সুস্বাদু আর কত অল্প খরচে খাবারটি তৈরি হয়ে যায়। আপনি আপনার বাচ্চাকে ভীষণ স্বাস্থ্যকর খাবার কিন্তু উপহার দিতে পারবেন। অপরদিকে দেখুন আমি একটা কড়াইতে আমি বালি গরম করেছিলাম, আগে থেকেই আমি বসিয়ে রেখেছি। এটা গরম হয়ে গেছে।
এরপর এর উপরে আমি এরকম একটা স্ট্যান্ড দিয়ে দেব। আপনাদের কাছে যদি বালি না থাকে আপনারা কিন্তু লবণও ইউজ করতে পারেন। স্ট্যান্ডটা রেখে কেক টিনটা বসিয়ে ঢেকে দিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। 15 মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা। দেখুন অবশ্য সময়টা আপনি পরিমাপ কতটা ছিল আপনার ব্যাটারে তার উপরে নির্ভর করবে। 15 মিনিটের বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। দেখুন আমি একটা কাঠি এর মধ্যে দিয়ে দেখার চেষ্টা করছি। দেখুন কাঠিটা একদম শুকনো, একটু কিছু লেগেনি। তার মানে আমার খাবারটা তৈরি হয়ে গেছে। এবার আমি একে তুলে নেব। তুলে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। গরম গরম কিন্তু কেক টিন থেকে একে বের করার চেষ্টা করবেন না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ঠান্ডা হতে হতে অপরদিকে একটি কড়াইতে আমি আবার 1 কাপ জল নিয়ে নিয়েছি আর তার সাথে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। যতটা জল নেবেন ততটাই চিনি দিতে হবে। এবার একে কন্টিনিউ নাড়তে হবে যতক্ষণ না চিনিটা গলে যায়। জল আর চিনিটাকে এমনভাবে জাল দিয়ে নিতে হবে এটা কোনো হালকা একটা চিটচিটে ভাব আসবে, কোনো তার আসার কোনো প্রয়োজন নেই। দেখুন হালকা একটা চটচটে ভাব চলে এসেছে, তার না আসলেও হবে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। অপরদিকে একটা নাইফ নিয়ে নিন। নাইফ দিয়ে চারিদিক দিয়ে একটু আস্তে করে আলগা করে নিতে হবে। খুব হালকা হাতে করে নেবেন বন্ধুরা। খাবারটি খেতে ভীষণ ভালো লাগে। এটা ওপর থেকে শক্ত হবে আর ভেতরে জুসি থাকবে, নরম থাকবে, আর বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। চারিদিকটা নাইফ দিয়ে আলগা করে একটা প্লেটের উপর রেখে দিন। আপনি প্লেটের উপর রেখে হালকা একটুখানি ওপর দিয়ে প্রেসার দিলে খাবারটা বেরিয়ে আসবে। এবার আপনি আপনার পছন্দ মতো শেপে কেটে নিন। আমি দেখুন একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আরও বড় বড় টুকরো করে নিতে পারেন। একটা টুকরো তুলে আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন কত সুন্দর হয়েছে খাবারটা। এরপর এর উপর থেকে আমি চিনির সিরাপটাকে দিয়ে দেব। আপনাদের কাছে যদি কেশর থাকে তাহলে চিনির সিরাপে একটু কেশর দিয়ে দেবেন, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। অল্প অল্প করে চিনির সিরাপটাকে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। আপনারা কিন্তু চিনির সিরাপ দিয়ে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা রেখে দেবেন, তাহলে কিন্তু চিনির সিরাপটা আস্তে আস্তে ভেতরে চলে যাবে। আমি প্লেটে সার্ভ করেছি। দেখুন ওপর থেকে আমি একটু আমন্ড ক্র্যাশ করে ছড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের খুশি মতো ডেকোরেট করতে পারেন। খেতে ভীষণ ভালো লাগে, খুব সুস্বাদু, আর বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। আমি সম্পূর্ণ চিনির সিরাপটা ওপর থেকে দিয়ে দিচ্ছি, যাতে সিরাপটা পুরো খাবারের ভেতরে সোক করে নেয়। তাহলে বন্ধুরা এভাবে কিন্তু আপনারা অবশ্যই খাবারটি একবার তৈরি করবেন আর আমাকে কমেন্টস বক্সে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে খাবারটি তৈরি করতে বা খেতে, আর বাচ্চারা কতটা পছন্দ করেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। বন্ধুরা আমার চ্যানেলে আরও নানান রকমের বাচ্চাদের খাবারের ভিডিও রয়েছে, দেখার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।